আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ওবিসি ডিপার্টমেন্টের উদ্যোগে সমাজ সংস্কারক ও প্রাক্তন বিহার মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুরের জন্মদিন পালন করা হয় শনিবার। এই উপলক্ষে আয়োজিত শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। বর্তমান সময়ে যখন ধর্মের ভিত্তিতে সমাজে বিভাজন সৃষ্টি করার চেষ্টা চলছে, তখন কর্পূরী ঠাকুরের সাম্য, সামাজিক ন্যায় ও ধর্ম নিরপেক্ষতার আদর্শ আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে বলে জানিয়েছে প্রদেশ কংগ্রেস। কর্পূরী ঠাকুরের আদর্শে অনুপ্রাণিত হয়ে সামাজিক ঐক্য, সৌভ্রাতৃত্ব এবং সাংবিধানিক মূল্যবোধ রক্ষার আহ্বান জানান প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। আজকে আমাদের সর্বভারতীয় কর্মসূচি অনুসারে আমরা ত্রিপুরা রাজ্য ওবিসি ডিপার্টমেন্টের উদ্যোগে প্রত্যেক জেলাতেই আমরা সামাজিক ন্যায়ের প্রতীক কর্পূরী ঠাকুরের জন্মদিন পালন করছি। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আমরা সদর জেলার যে প্রোগ্রাম সেটা আমরা এইমাত্র সম্পন্ন করলাম। ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা জেলাতেই আমাদের অনুষ্ঠান আজকে হয়ে গেছে, একমাত্র ধর্মনগর জেলাতেই বিকাল 4টার সময় হবে। তো উনি ছিলেন সামাজিক ন্যায়ের প্রতীক। সমাজে যারা আমরা পিছিয়ে পড়া সম্প্রদায়, এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি সম্প্রদায়ের লোক আছি, তাদের জন্য উনি নিজের জীবন উৎসর্গ করেছেন। যতদিন বেঁচে ছিলেন ততদিন এই সমাজের, এই সম্প্রদায়ের মানুষগুলোর জন্য, এই দুর্বল অংশের মানুষগুলোর জন্য উনি লড়াই করেছেন এবং তাদেরকে আর্থিক, সামাজিক, রাজনৈতিকভাবে যাতে সুপ্রতিষ্ঠিত করা যায় তার জন্য উনি লড়াই করে গেছেন। আজকের দিনে বর্তমান ভারতবর্ষের যে অবস্থায়, এই অবস্থা দাঁড়িয়ে ওনার আজকে প্রাসঙ্গিকতা রয়েছে। কারণ আজকে ভারতবর্ষের ধর্মের ভিত্তিতে যেভাবে মানুষের মধ্যে বিভাজন করা হচ্ছে, ধর্মের মধ্যে আবার বিভাজন, হিন্দু ধর্মের মধ্যে বিভাজন। আপনারা দেখেছেন উত্তরপ্রদেশে যে ঘটনা ঘটেছে, সেটা হিন্দু ধর্মের মধ্যে বিভাজন সৃষ্টি করে নতুন করে একটা উন্মাদনা সৃষ্টি করা হচ্ছে। তো এই অবস্থা থেকে উত্তরণের জন্য ওনার যে লক্ষ্য, ওনার যে পথ প্রদর্শন যিনি করে গেছেন, সেটা আমাদেরকে আগামী দিন এর বিরুদ্ধে লড়াইয়ের শক্তি যোগায়।